আবার বোর মা আগের বিয়ে করতে চাই। ওর দাদার বাড়ির কিছু জমি পাইছি সাতক্ষীরায়, ওই জমি বিক্রি করে নিয়ে এসে টাকা দাও, আর অ্যাকাউন্টে টাকা আছে ওই টাকা তুলে নিয়ে আসো। তোর কেন বিয়ে করেছি, তোর আমি কেন খাতি দেবো? তুই যদি এগুলো নাই দিবি, পুরো পৃথিবীর কাছে আমি তোর ভালো বানাইছি, তো আমি কাছে তুমি কি সাধু মানুষ নাকি তুমি আমার ভালো বানাইছো? আপনি ওর আগের ভিউগুলো দেখবেন, এখনকার ভিউগুলো দেখবেন যে আসলে কোথায় পার্থক্য। মানে ছবি ছিল, ওই ছবি দেখে কি লোভে পড়ে বিয়ে করে। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা হলো কিছু কথা বলবো মুক্তাকে নিয়ে এবং আলম হাসান ভাইকে নিয়ে। আসলে আপনারা ফুল ভিডিওটা না টেনেই দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন। কিছু কথা, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের কথাগুলো হলো আসলেও আলম হাসান ভাই এবং মুক্তা, আলম হাসান ভাইয়ের সংসার টিকতেছে না। অনেকে অনেক কথা বলতেছেন যে এগুলা আসলে টিকবে না, এটা সেটা। আসলে আমি 100% ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম, আলম হাসান ভাইয়ের সংসার বর্তমান যেটা বিয়ে করেছে, আগেরগুলা তো শেষ, বর্তমান যেটা বিয়ে করেছে টিকবে। আমি একটা সঠিক পরামর্শ দিই, এই পরামর্শটা শুনতে হবে, তাহলে টিকবে। ওপেন চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? আপনারা আমার মতামত যারা যারা থাকবেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আসলে আলম হাসান ভাই, তোমাকে একটা জিনিস বলতে চাই। তুমি বউ বিয়ে করেছো, তোমার বউ, তোমার স্ত্রী, তুমি অনলাইনে ক্যামেরার সামনে তোমার স্ত্রীকে আনবা না। হ্যাঁ, এনেছো দেখছি, তুমি আবার ওয়াদাও করেছো। তোমার মুক্তাকে বলেছো যে আমি তোমাকে আর ক্যামেরার সামনে আনবো না। আমার যেটি আমার ভিডিও, তোমার ভিডিও আপলোড দেওয়া আছে, সেই ভিডিওগুলো আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি ডিলিট করে দিব। হ্যাঁ, তুমি ডিলিট করে দাও। এই ওয়াদাটা তুমি ফ্লাপ করো, এই ওয়াদাটা মানো। অবশ্যই, অবশ্যই 100% ওপেন চ্যালেঞ্জ। তোমার সংসার টিকে থাকবে, তোমার সংসার সুন্দর হবে, সবাই দোয়া করবে। তুমি ক্যামেরার সামনে তোমার স্ত্রীকে না আনলে, তুমি বলছো যে আমার স্ত্রীকে যদি আমি ক্যামেরার সামনে না আনি, আমার 1 লাখ টাকা ইনকাম হবে। হ্যাঁ, তুমি যেখানে তুমি 2 লাখ টাকা ইনকাম করতেছো, এখানে 1 লাখ টাকা ইনকাম করো, তারপর তুমি সুখে থাকবা। তোমার স্ত্রীকে নিয়ে অনেকেই অনেক সমালোচনা করতেছে, যারা তোমার স্ত্রীকে কোনোদিন দেখেও নাই, তারা বলতেছে তোমার স্ত্রীকে নিয়ে আমি থাকছি এবং হোটেলে গেছি এবং ও জায়গায় গেছি এবং ও ভালো না, ও খারাপ। আসলেও তুমি তোমার স্ত্রীকে অনলাইনে আনবে না, অবশ্যই তুমি ভালো থাকবে, এটা আমি বললাম। তোমার ক্যামেরার সামনে আনবে না তোমার স্ত্রীকে। তুমি এইটা এইটা তুমি তোবা পড়ো যে আমার ক্যামেরার সামনে আমার স্ত্রীকে আমি আনবো না, দেখি আমার ইনকাম হয় কিনা, তাহলে বলবো তুমি একটা পুরুষ মানুষ, ঠিক আছে? তোমার বউ দিয়ে কামাই করতে হবে কে? হ্যাঁ, কেরা কাপল ভিডিও বানাইলো, কেরা বউ ব্যবসায়ী করলো, কেরা বউ দিয়ে ভিডিও বানালো, দরকার নাই, করুক। হ্যাঁ, উনি ওনার গোনা উনি পাপ কামাই করতেছে। তুমি ঠিক থাকো, তুমি সুখে থাকবে, তুমি ভালো থাকবে। তুমি যখনই 1 লাখ টাকা ইনকাম করবে, এখন 2 লাখ টাকা করতে তো যখন 1 লাখ টাকা ইনকাম করবে, বউ ক্যামেরার সামনে আনবে না, তখন তুমি ভালো থাকবে, সুখে থাকবে, এর চেয়ে সুখে থাকবে। 100% ওপেন চ্যালেঞ্জ। তুমি ক্যামেরার সামনে আনবে না, তোমার বউ নিয়ে বউকে নিয়ে কোনো ব্যক্তি সমালোচনাও করবে না, কোনো কিছু করবে না। এই যে যেমন বিয়ে করেছো, একটা কথা, যেমন বিয়ে করছিলে, আসলে তুমি যদি তোমার বউকে অনলাইনে না আনতা, হ্যাঁ, এটা একটা ক্যাপশন দিতা যে আমি ওনাকে বিয়ে করছি। এখন হয়তো বা অনেকেই জানতে চায় যে অনেকে ডিস্টার্ব করবে, এটা বলছো যে অনেকে ডিস্টার্ব করে, তাই আমার বউকে আমি ক্যামেরার সামনে তুলে ধরছি। আসলে অনেকে ডিস্টার্ব করার না করার অনেক পদ্ধতি ছিল তোমার, যে আমি বিয়ে করছি মানুষকে জানা, তোমার অডিয়েন্সকে জানা দেওয়ার অনেক উদ্দেশ্য, সিস্টেম ছিল যে আমি বিয়ে করে ফেলেছি, এটা জানা দিতে পারতা। তোমার বউ দেখায়া, বউ দিয়ে ভিডিও করাইয়া তোমার জানা দিতে হবে যে আমি বিয়ে করছি? আরে ভাই, পোলার বাপে চোদ্দা শিখাইও না, ঠিক আছে? আসলেও তুমি তোমার বউকে নিয়ে যেটাই বলি, যেটাই মানুষ যেটাই বলুক, তোমাকে নিয়ে মানুষ যেটাই বলুক না কেন, অবশ্যই তুমি এই কাজটা করো, তাহলেই দেখো, এই কাজটা করে দেখো যে কতটুকু ভালো ভালো থাকো। এখন যতটুকু ভালো আছো, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি ভালো থাকবা, সুখে থাকবা, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও মেক করো না, ভিডিও আপলোড দাও না, কত ধরনের ভিডিও আছে, তুমি আপলোড দাও। তুমি তো নিজেই ভাইরাল, তোমার বউকে ভাইরাল করতে হবে কেন? আরও ভিউ কামাইতে হবে কেন? তোমার এমনিতেই ভিউ হয়, তোমার এমনিতেই তো অনেক ভিউ হয়। দেখি তোমার ভিডিও সবসময় দেখি, ভালো লাগে। তুমি আগের ভিডিও যেগুলো নিয়ে কাজ করছো, অনেক ভালো ভিডিও। তোমাকে আমি ভালোবাসি, আসলেও ভালোবাসি। তুমি তোমার বউকে নিয়ে ভিডিও করা বন্ধ করো, তুমি অনেক সুখে থাকবা। তোমাকে একটা ভালো পরামর্শ দিলাম, যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যারা যারা মতামত,
অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আপনাদের মতামতও জানাবেন যে আমি আসলে সঠিক বললাম না আনসঠিক বললাম। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি ভালো লাগে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।